উনি অনেক ধমকি দিয়েছেন, অনেক হুমকি দিয়েছেন। এক পর্যায়ে জুরাইস রহমতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির দিকে তাকায়ে গলা ধাক্কা দিয়ে এই মহিলার, সুন্দর মহিলাকে রাস্তা থেকে, আস্তানা থেকে বের করে দিয়েছে। চিৎকার করে একটু বলুন মারহাবা। কয়েকদিন পর, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। এই মহিলাটা যাওয়ার পর বলে দিয়েছে, যাওয়ার সময় বলে দিয়েছে, ও জুরাইস, আমাকে গলা ধাক্কা দিয়ে তুমি বের করে দিলে আমি এটার প্রতিশোধ নেব, তোমাকে ন্যাংটা করে ছাড়বো। মায়ের দোয়া, মায়ের দোয়া মনে আছে? মায়ের দোয়া। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। এই মহিলা, কুমারী মহিলা, বিবাহ হয় নাই, কিন্তু সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পর এলাকার মধ্যে একটা হইচই পড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার যিনি বাদশাহ, ওই বাদশাহ ওনাকে গ্রেফতার করলেন, জেলখানার মধ্যে বন্দি। জেলখানার মধ্যে তাকে রিমান্ডে নেওয়া হলো। আস্তে করে বলে দিলেও, তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি বলো, সত্য করে বলো, এই সন্তানের পিতা কে? উনি আস্তে করে বলে দিচ্ছেন, এই সন্তানের পিতা হলো অমুক এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে। ওই আল্লাহওয়ালা ব্যক্তি হলো জুরাইস নামক একজন যুবক, উনি হলো এই সন্তানের পিতা। হাই রে হাই, কি কারবারটা ঘটে গেল! আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে হুকুম জারি করে দিল, সেনাপতি, সেনাবাহিনী, চিতা কোবরা যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে পাঠিয়ে দিল, আস্তানাটা ঘুরে ঘুরে একেবারে ভেঙে দাও। আস্তে করে জুরাইস রহমতুল্লাহ আলাইহিকে কোমরের মধ্যে রশি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেড়ি দিয়ে ও আল্লাহর বান্দার সামনে হাজির করা হলো। আল্লাহর বান্দা, ওই এলাকার মধ্যে যিনি রাজা, ওই রাজা ডাক দিয়ে বলতেছে, ও জুরাইস, তোমাকে তো আল্লাহওয়ালা ব্যক্তি মনে করতাম, কিন্তু এমন একটা আকাম করলে রে, এই আকাম তোমার দ্বারা কেমনি সম্ভব হলো? জুরাইস রহমতুল্লাহ আলাইহি কান্দে আর কান্দে, চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এমন কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? জুরাইস রহমতুল্লাহ আলাইহি জানে না কোন দোয়াটা কবুল হয়ে গেছে, কোন দোয়াটা ধাক্কা লাগছে রে বাবা। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল জেলখানার মধ্যে। রাজা মশাই বারবার একটা কথা বলতেছে, ও জুরাইস, তোমাকে যদি এখান থেকে বের করতে হয়, জামিন পেতে হয়, একমাত্র উপায় হলো তোমাকে প্রমাণ দিতে হবে এই সন্তানের পিতা তুমি নয়, এটা তোমাকে প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করবে বাবা? কোরআনুল কারীমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বেকায়দায় পড়ে গেল, আল্লাহওয়ালা ব্যক্তি এরকম একটা বেকায়দায় পড়ে গেল। চিৎকার করে একটু বলুন।